হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। 27 জানুয়ারি থেকে প্রাইমারি টিচার ইন্টারভিউটা সেকেন্ড ফেজটা স্টার্ট হয়ে যাবে। কালকে আমি আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট আপডেটটা দিলাম, যেখানে আমি আপনাদেরকে কালকে জানিয়েছিলাম কি প্রত্যেকটা এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটরা এই কৌশিক দাসে জাজমেন্ট কপিটা নিজের সাথে নিয়ে যাবে। এখানে দুটো পয়েন্ট যেটা আমি কালকে অনেক ডিটেলসে আপনাদেরকে জানিয়েছিলাম। পয়েন্ট নাম্বার 10 যেটাকে নিয়ে প্রাইমারি বোর্ড বলছে কি এই পয়েন্ট নাম্বার 10-এ লেখা আছে কি এনআইএস ডিএলএডদেরকে 2017 আগে টেট পাস করতে বা নানা রকম যা একটা এলিগেশন আছে প্রাইমারি বোর্ড এনআইএস ডিএর বিরুদ্ধে সেইগুলোটা দেখাচ্ছে। তারপরে বলছে কি আর যা রিজেক্ট করা হচ্ছে কি এইটাই বলে রিজেক্ট করছে এনআইএস ডিএলএডদেরকে কি ওদের ডিগ্রিটা 18 মান্থের ডিগ্রি আছে, তাই জন্য ওদেরকে রিজেক্ট করা হচ্ছে। তো সেই কৌশিক দাসের জাজমেন্টে পয়েন্ট নাম্বার 28-এ পরিষ্কারভাবে লেখা আছে কি এনআইএস ডিএলএডদের পুরোপুরি 2 ইয়ার ইকুইভ্যালেন্ট আছে। কিন্তু সুপ্রিম কোর্টে একটা দুটো কন্ডিশন আছে। প্রথম কন্ডিশনটা 10 অগস্ট 2017 আগে এনআইএস ডিএলএডদেরকে ইন সার্ভিস হতে হবে, আর এই এনআইএস ডিএলএড কোর্সটা 1 এপ্রিল 2019 আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 1 এপ্রিল 2019 অবধি এই কোর্সগুলোটা কমপ্লিট যারা করে নেবে তাদের ডিগ্রিটা এটা ভ্যালিড আছে। তো কিন্তু অনেককে আমি বলবো সবারই এনআইএস ডিএলএডে যা রেজাল্ট আছে যা সার্টিফিকেট আছে সেখানে ডেটগুলোটা আলাদা আলাদা আছে। কারোর রেজাল্টে প্রিন্ট যা ডেটগুলোটা আছে সেটা 22 মে 2019 আছে, কারোর সেপ্টেম্বর মাসে আছে, ম্যাক্সিমামদের আলাদা আলাদা একটা ডেট আছে। তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট এখানে জানিয়েছে কি 1 এপ্রিল 2019 অবধি এই ডিগ্রিগুলোটা কমপ্লিট করতে হবে। তো এইটাও হতে পারে কি প্রাইমারি বোর্ড আপনাদেরকে ইন্টারভিউতে বাদ দেওয়ার জন্য এইটাও বলতে পারে কি এখানে সুপ্রিম কোর্ট লিখেছে কি 1 এপ্রিল 2019 অবধি আপনাদের ডিগ্রিটা কমপ্লিট করতে হবে, কিন্তু আপনাদের রেজাল্টে যা ডেটগুলোটা আছে সেইটা পরের ডেটে আছে, কারোর মে কারোর সেপ্টেম্বর, এগুলো এমনি একটা এক্সকিউজ দিয়ে আপনাদেরকে বাদ দিতে পারে। এমনি তো প্রাইমারি বোর্ড বাদ দিয়েই দেবে, কিন্তু ওখানে যখন আপনারা যাবেন সেখানে একটু লিগাল পয়েন্টে একটু আর্গুমেন্ট করবেন। আমি বারবার বলছি আর্গুমেন্ট মানে এটা হলো না কি মাথা গরম করে ওখানে আপনারা কোনো কাজ করবেন। পোলাইটলি, পেশেন্টলি, লফুলি যে কথাটা আপনারা ওখানে বলতে পারবেন সেইটা আপনারা বলবেন। পরে ওরা যদি ইন্টারভিউ থেকে বাদ দিয়ে দিলে কোনো সমস্যা নেই, অলরেডি মামলাটা কোর্ট কেস চলছে, সেইটা যারা কোর্ট কেসটা লিড করছে ওরা ভালো করে আপনাদেরকে আপডেটটা দিতে পারবে। কিন্তু এখানে যা 1 এপ্রিল 2019 অবধি আপনাদের ডিগ্রিটা কমপ্লিট করতে হবে, কিন্তু রেজাল্টে আলাদা ডেট আছে। যদি এইরকম কোনো প্রশ্নটা আসলে আপনারা, আমি একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টগুলোটা আমি নিজের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। টেলিগ্রাম লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন, যেখানে প্রাইমারি বোর্ড 5 জানুয়ারি 2024-এ একটা লেটার লিখে এই যা ডেটগুলো আলাদা আলাদা ডেট আছে প্রত্যেকটা এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট সার্টিফিকেটে, সেইটা অলরেডি প্রাইমারি বোর্ড ক্লিয়ারিফিকেশন নিয়েছিল, 5 জানুয়ারি 2024-এ। এই লেটারটা খুব বেশি পরিষ্কার নেই, কিন্তু এই লেটারটা আপনাদের কাজে লেগে যাবে। আপনারা একটু ডিপ করে প্রিন্ট আউটটা করবেন আর এই লেটারটা নিয়ে যাবেন, যেখানে আপনারা বোর্ডকে বলতে পারবেন কি এনআইএস অলরেডি এটা ক্লিয়ারিফাই করে দিয়েছে কি যে ডেটগুলোটা রেজাল্টে আছে সেইটা শুধু একটা প্রিন্টিং ডেট আছে, তার থেকে বেশি কিছু নেই। আর এনআইএস থেকে যারা যারা ডিএলএড করেছে ওদের কোর্সটা যেমনি একটা কাট অফ ডেটটা দেওয়া হয়েছিল কি 1 এপ্রিল 2019 অবধি কমপ্লিট করতে হবে, সেটা অলরেডি হয়ে গেছে। আমি একবার রিড করেও দেখে দিচ্ছি। উইথ রেফারেন্স টু योर लेटर नंबर इतना डेटेड 13/12/2023 ऑन द above mentioned subject in this regard, it is to inform you that the date of the result declaration of the DLED online examination held in March 2019 was 22/5/2019. The date 18/9/2019 indicate the result date of the printing date of training of the result document। যেখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে কি যেমনি যা একটা বলা হয়েছিল কি এই ডিগ্রিটাকে 31 মার্চ 2019 অবধি কমপ্লিট করিয়ে নিতে হবে, সেরকমই হয়েছে। আর রেজাল্টগুলোটা শুধু আপনার পাবলিশ হয়েছে 22 মে 2019, আর আলাদা আলাদা ডেট ম্যাক্সিমামদের কারোর রেজাল্টে 18/9/2019 ডেট আছে, কারোর আলাদা আলাদা হতে পারে, সেইটা শুধু একটা প্রিন্টিং ডেট আছে, এর থেকে বেশি কিছু নেই। তো এইটাও অলরেডি এনআইএস প্রাইমারি বোর্ডকে অনেক দিন কি বলবো অনেক বছর আগে 2024 সালে এটা ক্লিয়ার করিয়ে দিয়েছিল। তারপরে প্রাইমারি বোর্ড তো আপনাদের জানেই আছে কি স্ট্যান্ড আছে,
ওরা কোনোভাবে মানে লুপ হোলটা বের করে এনআরএস ডিএলএডকে ইন্টারভিউ থেকে বাদ দেবে। ম্যাক্সিমাম পসিবিলিটি এইটাই আছে কি এনআরএস ডিএলএডদেরকে ওরা বাদ দেবে, কারণ ইংলিশ মিডিয়ামদেরকে অলরেডি বাদ দিয়ে দিয়েছে। তারপরেও আপনারা সবাই ইন্টারভিউতে যাবেন, নিজে অ্যাটেন্ডেন্সটা ওখানে করবেন, তারপরে যখন আপনাদেরকে বাদ দেবে, কালকে আমি অনেক ল পয়েন্টগুলোটা যা কৌশিক দাসের জাজমেন্টে লেখা আছে সেগুলোটা অলরেডি দেখিয়ে দিয়েছি। দেখা যাক কী হবে, কিন্তু এই দুটো ডকুমেন্ট, বিশেষ করে এই কৌশিক দাসের জাজমেন্ট কপি আপনারা প্রিন্ট করে নেবেন, তার সাথে সাথে এই ডকুমেন্ট যেখানে এটা প্রুভ করে দিচ্ছে কি আমাদের ডিগ্রিটা অলরেডি 31 মার্চ 2019 মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। বাকি কিছু নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, প্রত্যেকটা এনআইএস ডিএলএড গ্রুপে এই ভিডিওটা শেয়ার করুন, কারণ এই দুটো পয়েন্ট যেটা নিয়ে আপনাদেরকে ওখানে একটু আর্গুমেন্ট করতে হবে পোলাইটলি, সেইগুলোটা আপনারা ওখানে করবেন। পরে ওরা ইন্টারভিউতে আপনাদেরকে সুযোগ দেবে কি দেবে না সেটা পুরোপুরি প্রাইমারি বোর্ড উপরেই আছে। কেস নিয়ে অনেক কেউ বলছে কি কেসগুলোটা কেন উঠছে না, কেন আন্দোলন জন্য যা ডাক দেওয়া হয়েছে অনেক ডিলে হচ্ছে। প্রথম আন্দোলনটা আপনাদের জানা আছে প্রত্যেকটা ডিপিএস অফিসে 27 জানুয়ারিতে ডাক দেওয়া হয়েছে, কিন্তু তারপরে যা একটা আবার কলকাতায় যা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সেটা 16 না 17 ফেব্রুয়ারি আছে। যদি পার্সোনালি আমি বলি, আমারও এইটাই ওপিনিয়ন আছে কি যদি আন্দোলন করা থাকলে একটু আগে করতে হবে, কারণ 16-17 ফেব্রুয়ারি অনেক লেট হয়ে যাবে। কিন্তু যাই হোক সেটা পরে কথা হবে। আগে 27 তারিখে যে আন্দোলন জন্য ডাক দেওয়া হয়েছে প্রত্যেকটা সেই আন্দোলনকে আপনারা সাকসেসফুল করুন। মাঝখানে কোনো নতুন আপডেট আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো। থ্যাংক ইউ।